বলো, দুনিয়ার আরো বড় পাহাড় বলো, যেই কোনো পাহাড়ে নাজিল হয়ে পাহাড়ের মাথা নিচু হয়ে যেত, খাশিআন মুতাসাদ্দিআন, টুকরো টুকরো হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর কালামের ভয়ে, আল্লাহর ভয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এত বড় ভারী কালাম, এত বড় ভারী কালাম। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, হে নবী আমি আপনার উপরে একটা ভারী কোরআন, ভারী কল, ভারী কথা নাযিল করতে যাচ্ছি। আল্লাহই বলছেন ভারী। ইলাহুল আলামিন, তোমার নবীর কলব কি করে এত বড় ভারী কোরআনকে, যেই কোরআন পাহাড় বরদাস্ত করে না, সেই কোরআন কি করে তোমার নবীর কলবে তুমি নাজিল করবে? আল্লাহ তাআলা বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক। তোমরা যেমন মহাকাশে যাওয়ার জন্য নিজেকে তৈরি করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর সিনার ভিতরে কোরআন সংরক্ষণ করার জন্য নবীকে বারবার সিনা চাক করে ধুয়ে মুছে পরিষ্কার করে তার সিনাকে কোরআনের জন্য মুক্ত করে দিয়ে প্রস্তুত করেছি। বলে ঠিক আছে বুঝলাম, তোমার নবীর কলবকে তুমি সেভাবে প্রস্তুত করেছো, এই ছোট ছোট বাচ্চারা যে হিফজ করে এটা কেমনে করেছে? আল্লাহ তাআলা বলছেন যেন সূর্যের আলো রাতের উপর চাঁদের উপরে পড়ে, গরম আলোটা চাঁদের উপরে পড়ে ঠান্ডা হয়ে তারপরে দুনিয়াতে আসে, ফলের সুন্দর রং পাচ্ছেন, মজা পাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের বলছেন, আমার কোরআনকে, আমার বাণীকে আমি আমার হাবিবের কলবে নাজিল করে ঠান্ডা করে, সেখান থেকে ঠান্ডা কোরআনকে আমি ছোট ছোট বাচ্চাদের কলবে নাজিল করি, সেখানে কোরআন তারা হেফজ করে, যাতে কোরআনকে কোনো ব্যক্তি ধ্বংস করতে না পারে। কাগজের টুকরায় লিখে দিলে কাগজ নষ্ট হয়ে যায়, চামড়ার টুকরা নষ্ট হলে চামড়া ধুলে বলে পড়ে যায়, পাথরের টুকরায় লিখে দিলে ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। যদি সেই কোরআনকে কোনো কাঠের টুকরায় লিখে রাখা হয়, কাঠের টুকরা ঘুম পোকায় খেয়ে বলতে পারে। কোন বাক্সবন্দি করে দিলে বাক্স কোন পীর পুরোহিত, কোন পাদ্রী নিজের কুক্ষিগত করে রাখতে পারে। আমার কোরআনকে যাতে করে ঘুম পোকায় খেতে না পারে, তুলে বলে নষ্ট না করতে পারে, ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে না পারে, আমার কোরআনকে যেন কোন পাদ্রী ব্যক্তিগত সম্পদ বানাতে না পারে, সেজন্য আমি কোরআনের জন্য ছোট ছোট বাচ্চাদের উন্মুক্ত করে দিয়েছি। সাদা হও, কালা হও, বুড়া হও, যে হও না আরো ভাবা হও, প্রত্যেকের কলবে কোরআনকে সংরক্ষণ করার জন্য আমি জায়গা করে দিয়েছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি। কে নাজিল করেছেন? আল্লাহ। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআনকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব। কি ওয়াদা! এই কারণে আপনারা ইতিহাস জানেন, ভারতবর্ষ যখন ইংরেজরা দখল করেছিল 1857 সালে, এদেশের ইংরেজদের দালালরা ইংরেজদেরকে পরামর্শ দিল, তোমরা ক্ষমতা নিয়েছো মুসলমানদের হাত থেকে, এই জাতি শাসন করা জাতি, এদেরকে এদেশে যদি শাসন কায়েম রাখতে চাও, এদেশে যদি স্থায়ী হতে চাও, তোমাদেরকে এই ইসলামকে ধ্বংস করতে হবে। আর ইসলামকে ধ্বংস করার জন্য পূর্ব শর্ত হচ্ছে আলেমদের হত্যা করতে হবে, মাদ্রাসা বন্ধ করতে হবে, মসজিদগুলো বন্ধ করতে হবে, কোরআন শরীফ পুড়িয়ে দিতে হবে। তাহলেই কেবলমাত্র তোমরা ভারতবর্ষে টিকে থাকতে পারবে। ডক্টর টমসন একজন ইংরেজ দার্শনিক ঐতিহাসিক, তিনি তার লেখনীতে লিখেছেন, আমার সৃষ্টিকর্তার কসম, 1857 সাল থেকে শুরু হলো ওলামায়ে কেরামদের হত্যা করা, ওলামায়ে কেরামদেরকে জীবন্ত অবস্থায় শুকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে দ্রুতগামী ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দৌড়ানো হয়েছে। দিল্লির
চাঁদনি চক থেকে খৈবর পর্যন্ত ট্রাঙ্ক রোড সহ দিল্লির বড় বড় এমন রাজপথ ছিল না যার প্রত্যেকটা গাছের ডালের সঙ্গে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে মাল্টার দ্বীপে নিক্ষেপ করা হলো, নির্বাসন দেওয়া হলো। ওলামায়ে কেরামদের গাছ টুকরা টুকরা করে মাছকে খাওয়ানো হয়েছে, কুকুরকে খাওয়ানো হয়েছে। এরকম ভাবে 3 লক্ষ কোরআনে কারীমকে দিল্লি শাহী মসজিদের সামনে পুড়িয়ে দেওয়া হয়েছে, মাদ্রাসাগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছে, মসজিদগুলোকে ঘোড়া রাস্তা বানানো হয়েছে। 80,000 মাদ্রাসার লক্ষ লক্ষ একর জমি অর্থ সম্পত্তি ছিল সব বাতিল করে হিন্দুদেরকে জমিতে দেওয়া হয়েছে। এরপরও দেখা গেল ইসলামের আলো নিভে যাওয়া দূরের কথা, ইংরেজ বিরোধী আন্দোলন থেমে যাওয়া দূরের কথা, গোটা ভারতবর্ষ দাবানলের মতো আগুন হয়ে চলে উঠলো। ইংরেজরা যখন দেখলো এরকম অবস্থা, আবার দালালদেরকে ডাকলো। যেই দালালরা তাদের পক্ষে ফতুয়া জোগাড় করার জন্য 1 লক্ষ মুফতির ফতুয়া দিয়ে কিতাব লিখে দিয়েছিল, ইংরেজদের সামনে সেই চরিত্রের নাম ছিল গোলাম আহমদ কাদিয়ানী। আর লেডি ইংরেজের সময় সেই একই কাজ করেছে, তার নাম ফরিদউদ্দিন মাসুদ। ইংরেজদের সময় কাদিয়ানী তৈরি হয়েছে, কিতাব লিখেছে, ওদের পক্ষে ফতোয়া দিয়েছে। এই ইংরেজরা এদেরকে ডাকলো, তোমাদের কথা মতো আলেমদের হত্যা করেছি, মাদ্রাসা পুড়িয়ে দিয়েছি, মসজিদকে ঘোড়া রাস্তা বানিয়েছি, কোরআন শরীফ পুড়িয়ে দিয়েছি। এরপরে বলো কেন ইংরেজ বিরোধী আন্দোলন থামা দূরের কথা আরো চাঙ্গা হয়ে দাবানল হয়ে ছড়িয়ে পড়ছে। দালালরা তখন এই যে ছোট ছোট মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলোর থেকে কিছু বাচ্চাদেরকে হাফেজে কোরআনদেরকে নিয়ে হাজির করলো। বললো তোমরা যেই কোরআন পড়িয়েছ ওটা কাগজের কোরআন পড়িয়েছ, তোমরা যে মাদ্রাসা পড়িয়েছ ইটের কাঠের মাদ্রাসা পড়িয়েছ, তোমরা যে মসজিদকে ঘোড়া রাস্তা বানিয়েছ ওগুলো ইটের কাঠের মসজিদকে ঘোড়া রাস্তা বানিয়েছ, তোমরা যে আলেমদের হত্যা করেছ, রহমানীকে, সাইদিকে, ওই মাহমুদকে, যত আলেমদের হত্যা করেছ অথবা জেলে ঢুকিয়েছ, এগুলো কিছু পুরো পুরো আলেম। এই দিয়ে এই কোরআনকে ধ্বংস করা যাবে না। এই যে বাচ্চা বাচ্চা হাফেজ কোরআন, প্রত্যেকটা হাফেজের কোরআনের সেই না এক একটা লোহে মাহফুজ হয়ে দেশ ভরা কোরআনকে সংরক্ষণ করে আছে। কিয়ামত পর্যন্ত এই কোরআনকে ধ্বংস করা যাবে না। বলে তাহলে কি করতে হবে? এইবারে শুরু হলো আসল খেলা, চরম খেলা। এতদিন পর্যন্ত মাদ্রাসা বন্ধ করেছে, আলেম হত্যা করেছে, এটা দিয়ে ইসলামের ক্ষতি হয় না, বরং ইসলাম আরো জেগে ওঠে। হাসিনা আলেমদেরকে মেরেছে, কারাবন্দী করেছে, এতে কি ইসলাম শেষ হয়ে গেছে না আরো চাঙ্গা হয়েছে? জসিমউদ্দিন রহমানীকে কারাগারে ঢুকিয়েছে, তার লেকচার বন্ধ করতে পারে না, গোটা দুনিয়া দাবানলের মতো হয়ে তাওহীদের বাণী ছড়িয়েছে। সাইদিকে মেরে ফেলেছে ঠিকই, কিন্তু আমি বলে থাকি সাইদি সাহেবের জানাজা ঢাকায় পড়তে দেয় নাই কেন জানেন? ওরা বুঝতে পেরেছে জীবিত সাইদির চেয়ে মরা সাইদি লক্ষ কোটি গুণ বেশি জনপ্রিয়। যদি সাইদির জানাজা ঢাকায় হতো জনসমুদ্রের তুফানের জোরে এই হাসিনা তখনই বাংলা ছেড়ে দিল্লি পালাতে বাধ্য হতো। সেজন্য মনে রাখতে হবে, ইংরেজরা এবার আসল চাল শুরু করলো। কি করতে হবে? এইবারে শুরু করলো ইসলাম শেষ করতে হবে, মুসলিমদেরকে নয়, আলেমদের হত্যা করে নয়, ইসলামের আকীদা নষ্ট করতে হবে ইসলামের ভেতরে। সেজন্য খাতমে নবুয়তকে, আল্লাহর নবীর প্রেম ভালোবাসা দূর করার জন্য তৈরি করেছে, গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বানিয়ে দিল। আর তাওহীদের আকীদাকে নষ্ট করার জন্য গরুর মুদ খাওয়া একদল হিন্দু, নিম্নবর্ণের হিন্দু, কিছু পাদ্রী, কিছু বৌদ্ধ আর মুসলমানদের কিছু মাজার পূজারীদেরকে একাত্র করে একটা নোংরা ধর্ম তৈরি করেছিল, তার নাম ছিল বাউল ধর্ম। এখন আপনারা সার্চ দিয়ে দেখেন বাউলদের জন্ম কোন সালে, কারা তৈরি করেছে, গুগল তোমাকে জানিয়ে দিবে। ওই
উইকিপিডিয়া ওদের তোমার জানবে এটা রহমানের লেখা নয়। ইসলামিক বাংলা একাডেমি একটা বই প্রকাশ করেছে, সেখানে গিয়ে দেখো বাউলদের ইতিহাস কি, বাউল শব্দের অর্থ কি। ওরা লিখেছে বাউল শব্দ বাতুল থেকে, সংস্কৃত শব্দ বাতুল, বাতুল থেকে নাকি বাউল হয়ে গেছে। তো গেল, আচ্ছা ওদেরটাই মানলাম, বাতুল থেকে বাউল হয়ে গেল। বাতুল মানে কি ওরাই লিখেছে, বাতুল মানে উম্মাদ, বাতুল মানে পাগল, বাতুল মানে নোংরা। যেহেতু তারা পঞ্চরস খায়, গাঁজা, তারপরে মল মূত্র পেশাব পায়খানা, এরপরে মেয়ে লোকের হায়েজের রক্ত, নেফাসের রক্ত, আর ওদের পীরের বীর্য, এই সবগুলো দিয়ে একাকার করে নারী পুরুষ মিলে জিকির করতে গিয়ে জেনাবে বিচার করে, তারপরে যে বীর্যপাত ঘটে এখানে আটা ছিটে দিয়ে কিছু অংশ ভেজে খায়, নাম দেয় প্রেম ভাজা। কিছু অংশ ওদের দরবারের ভোর রাতে যে খিচুড়ি খাওয়ায়, খিচুড়ির মধ্যে দিয়ে গোটা জাতিকে খাওয়ায় এবং শয়তানের মুরিদ বানাবার জন্য এই কাজগুলো করে। খবরদার কোনো ভণ্ডের দরবারে খিচুড়ি খাইও না। খিচুড়ির সঙ্গে কি খাচ্ছ জানো? ওই পীর সাহেবের পায়খানা, ওর বীর্য, ওর দরবারে আসা মেয়ে লোকদের হায়েজ নেফাজের রক্ত, আর কাম করার যত খারাপ জিনিস আছে এগুলো বানায় তোমাকে খাওয়াচ্ছে। এগুলো তৈরি করে মুসলিমদের ঈমান নষ্ট করার চক্রান্ত করা হয়েছিল, এখনো সেটাই হচ্ছে। এই বাউল ধর্ম কোনো ধর্ম নয়। হিন্দু যেমন একটা ধর্ম, হয়তো প্রাচীন যুগে তাদের কোনো কিছু ছিল, ওদের গ্রন্থ আছে, যাই হোক। খ্রিস্টানদের একটা গ্রন্থ আছে, ওইরকমভাবে ইহুদির একটা গ্রন্থ আছে, কিন্তু বাউল ধর্মের নিজস্ব কোনো গ্রন্থ নেই, ওদের কোনো কিছুই নেই। এরা হচ্ছে মনের মানুষ পূজা করে, মানে শয়তানকে হাজির করে শয়তানের পূজা করে। আল্লাহকে নিয়ে কত তুচ্ছ তাচ্ছিল্য করেছে, অপমান করেছে। আমি সেগুলোর জবাব দিয়েছি বিভিন্ন, ইনশাআল্লাহ আগামীকাল জুমায় আবার বিস্তারিত আলোচনা, দলিল ভিত্তিক আলোচনা হবে, সেখান থেকে আপনারা নেটে পেয়ে যাবেন। আপনাদেরকে আমি বিস্তারিত বলতে পারছি না, শুধু বলতে পারছি এতটুকুই, ইংরেজদের যে চক্রান্ত ছিল, মুসলিমদেরকে হত্যা করে শেষ করা যাবে না, ইসলামকে ধ্বংস করতে হবে, সহিহ আকীদা নষ্ট করতে হবে, তাওহীদ নষ্ট করতে হবে। সেই ইসলামের তাওহীদ আকীদাকে নষ্ট করার জন্য বিভিন্ন চক্রান্ত করা হয়েছে। কবর পূজারী, মাজার পূজারী, দরগা পূজারী, ফরকা ফকির পূজারী, ল্যাংটা পূজারী, এরকম ভাবে নেতা নেত্রী পূজারী, বিভিন্ন ভাবে বাউল পূজারী, এরকম বিভিন্ন রকমের জঙ্গল তৈরি করে ইসলামের মূল আকীদাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। এই জন্য মনে রাখবেন, আমাদের আবার সেই মূল আকীদায় ফিরে যেতে হবে। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন ফালাম, খালি লা ইলাহা পড়লে চলবে না, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা বলে তুমি কি বলছো ভালো করে বুঝে শুনে বলো, লা ইলাহার সাক্ষী দাও। কোরআন বলছে তুমি কি জানো, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? তুমি কি জানো কোন সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন, ফেরেশতা দিয়েছেন? কোরআন বলছে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন লা ইলাহা, লা মানে নেই, ইলাহ মানে কোন মাবুদ যার আনুগত্য করা যায়, যার পূজা করা যায়, যার সিজদা করা যায়, যার কাছে প্রার্থনা করা যায়, যার কাছে সন্তান চাওয়া যায়, যার কাছে রিজিক চাওয়া যায়, যার নামে ইবাদত করা যায়, পশু জবাই করা যায়, প্রার্থনা করা যায়। লা ইলাহা, কোন আইন প্রণেতা নাই, সংসদে নাই, আদালতে নাই, সমাজে নাই। লা ইলাহা, কারো হুকুম চলবে না, সব উৎখাত করে ইল্লাল্লাহ বলে শুধু একজনকে মানো, কাকে? আল্লাহ। একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ প্রথমে পুরাতন রং ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে একজন লোক যখন ইসলাম কবুল করে, তার মনের যে দেওয়াল আছে, কলব নামক জায়গাটা আছে, লা ইলাহার তলোয়ার দিয়ে, লা ইলাহার কেচি দিয়ে সব গায়রুল্লাহ কেটে মেটে পরিষ্কার করে, ধুয়ে মুছে পরিষ্কার করে শুধু একজনকে বসে ইল্লাল্লাহ, কাকে? আল্লাহকে। এইটা যারা করবে, দুইটা কাজ। কয়টা কাজ? এই দুইটা কাজ। একটা কুফর বিত তাগুত লা ইলাহা, আর একটা ইল্লাল্লাহ মানে ঈমান বিল্লাহ। কয়টা কাজ? তাওহীদের দুই রকম। তাওহীদের কয় রকম? ছয় রকম। এটাই শেষ সবক। তাওহীদের দুই রকম, একটা হচ্ছে কুফর বিত তাগুত, জোরে বলো কুফর বিত তাগুত। দুই নাম্বার হচ্ছে ঈমান বিল্লাহ। দুই নাম্বার কি?
ঈমান বিল্লাহ, এই দুইটা বিষয় দুইটা বই আছে, কিছু হয়তো সাথে থাকতে পারে। এই বিষয়গুলো কোরআন বলছে সূরা বাকারা 256 নম্বর আয়াত, ফামান ইয়াকফুর বিত-তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করলো, ইল্লাল্লাহ বলে ওয়া ইউমিন বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনলো, এই দুইটা কাজ করলো। তুমি যদি একটা ডাল ধরে ঝুলতে চাও অনেকক্ষণ পর্যন্ত ঝুলে থাকতে হবে, এক হাত দিয়ে ধরলে চলবে? কয় হাত দিয়ে ধরতে হবে? আল্লাহ বলেন দুই হাত দিয়ে ধরো। লা ইলাহা মানে বর্জন, ইল্লাল্লাহ মানে গ্রহণ। লা ইলাহা মানে তাহলিয়া খালি করো, ইল্লাল্লাহ মানে তাহলিয়া পূরণ করো। লা ইলাহা মানে হচ্ছে ফামান ইয়াকফুর বিত-তাগুত, সব তাগুতকে কুফর করো, ইল্লাল্লাহ মানে এক আল্লাহ প্রতি ঈমান আনো। এই দুই হাত যদি মিলাতে পারো তাহলে ফাকাদ ইসতামসাকা, ইসতামসাকা বলেছেন, বাসাকা বলেন নাই, ইসতামসাকা বলেছেন শক্ত করে ধরলো। কি ধরলো? বিল উরওয়াতিল উসকা, শক্ত হাতও ধরেছে, মজবুত রশি ধরেছে। লান ফিসামা লাহা, দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কোন শক্তি তাকত যত বড় সুপার পাওয়ার হোক, নরেন্দ্র মোদীর পারমাণবিক বোমা হোক না কেন, তার 5 লক্ষ সৈনিক হোক না কেন, লান ফিসামা লাহা, হাসিনার ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ, ধর্ষক লীগ, আর যত শ্রমিক লীগ, লীগ লীগ যত হোক না কেন, আল্লাহ বলছে লান ফিসামা লাহা, কেউ তাকে দমাতে পারবে না, বিচ্ছিন্ন করতে পারবে না, কারণ তার সম্পর্ক কার সাথে? তাওহীদের কয় রকম? কয় রকম? সূরা নাহলের 36 নম্বর আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জাতির কাছে রাসূল প্রেরণ করেছি এই মর্মে দাওয়াত দেওয়ার জন্য, দুইটা রকম বাস্তবায়নের জন্য, আমি আবুদুল্লাহ ওয়া তানিবুত তাগুত, খবরদার তাগুতকে বর্জন করো, আল্লাহকে গ্রহণ করো। কয়টা হলো? এই দুইটা যারা গ্রহণ করবে তাদের নাম মুওয়াহহিদ, তারা তাওহীদ বলি। তারা কি? খালি আল্লাহ মাঙ্গো, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করে, যাকাত দিল, তাগুত বর্জন করে নাই। এক হাত নাই, আর এক হাত আছে, চলবে? রহমানি বলবে না, কোরআন বলছে ওয়ামাই ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি তাগুত বর্জন করা ছাড়া শুধু আল্লাহকে মানলো, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আবার তাগুতের সাথে সম্পর্ক আছে, এইরকম যারা শিরক যুক্ত ঈমান আনে, ওয়ামাই ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি শিরক যুক্ত ঈমান আনলো, আল্লাহ ঈমান আনলো, শিরক করলো, আল্লাহ বলছেন ওর এক হাত দিয়ে ধরেছে, ফারফাকান্নামা খাররা মিনাস সামা, ওর রশি ছিঁড়ে গেছে, আসমানের সঙ্গে সম্পর্ক নাই, খাররা মিনাস সামা ওয়া তাখতাফু তাইরু, ওকে পাখি ছো মেরে নিয়ে গেছে। কোন পাখি? কাদিয়ানি পাখি ছো মেরে নিয়ে কাদিয়ানি বানিয়েছে, বাউল পাখি ছো মেরে বাউল বানিয়েছে, গণতন্ত্রের পাখি ছো মেরে গণতন্ত্র বানিয়েছে, নাস্তিকদের পাখি ছো মেরে নাস্তিক বানিয়েছে। এরকম ভাবে ওয়া তাখতাফু তাইরু, ওকে পাখি ছো মেরে নিয়ে গেছে। আও তাহবিবিহি রিহু ফি মাকানিন সাহিক, অথবা বাতাসটাকে দূরবর্তী করে জঙ্গলে নিয়ে ফেলে দিয়েছে, বিদেশে ফেলে দিয়েছে, ঈমান হারা হয়েছে, খ্রিস্টান বিয়ে করেছে। হাসিনা তো বলে নাই তার ছেলে কয় যে আমার ছেলে তো ইহুদি বিয়ে করে নাই, খ্রিস্টান বিয়ে করেছে, আহলে কিতাব। কোরআন বলছে এটাই ওদের পরিণতি। এই জন্য তোমাকে তাওহীদ শিখতে হবে। তুমি শূন্য লেখলে শূন্য শূন্য শূন্য, এখান থেকে ঢাকা পর্যন্ত শূন্য লেখে রাস্তা ভরিয়ে ফেলেছ, কোন মূল্য আছে? একটা 1 লেখো, এরপর 1 শূন্য দাও, কত? 2 শূন্য, 3 শূন্য, 4 শূন্য, 5 শূন্য, 1 লাখ হয়ে গেছে। 1 গেছে, 1 লাখ। ঠিক তেমনি ভাবে যদি তোমার 1 ঠিক থেকে লা ইলাহা, এরপরে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যা কিছু করো সব একের মতো বাঁচতে থাকবে, নইলে সব বরবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু। আমি চলে যাচ্ছি, বাকি আলোচনা চলতে থাকবে। আমি ভূমিকা দিয়ে গেলাম, তাওহীদের বাকি আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। তাওহীদের রুকুন আছে, শর্ত আছে, এই সবগুলো আজকে ভালো করে সবক নিয়ে বিদায় নেবেন। আর আমার রাস্তাকে আটকাবেন না, আমার খুব দ্রুত যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।